আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আমি চলে এসেছি শ্বশুরবাড়ি বা আমার নিজের বাড়ি। তো এই যে দেখো, এখানে বালি ফেলা হয়ে গেছে আর এইখানে পাথর আর এই যে ইট আগেই ফেলে দিয়েছিল, আর আজকে থেকে মিস্ত্রি লাগছে, তো এই জন্য আমি এসেছি। আর চিল ছাদটা গাঁথা হচ্ছে, তো দুজন মিস্ত্রি লেগেছে আর চিল ছাদটা গাঁথবে, তো ওই জন্যই আমি এসে গেছি। তো আমি দুদিন থাকবো। আমি সকালবেলা এসেছি আব্বার সাথে, তো আব্বা আমাকে রেখে যাবে। এক্ষুনি আমি এসেছি, তো এসেছি এই যে দেখো গাঁথনি চালু করে দিয়েছে মিস্ত্রিরা। তো চিল ছাদটা অনেকটা চওড়া, তো এই যে চিল ছাদটা গাঁথছে। আর আমি এবারে ঘরের দিকে যাব। তো এখন আমি যাই করে এসে খালি কাপড়টা আজরে নিয়েছি, তো আব্বা চলে গেছে। তো আমি এখন 3-4 দিন থাকবো। তো এখন যাচ্ছি ঘরে। আর এখানে মেয়ে খেলা করছে, খেলনা পেয়ে গেছে। তো আর দেখো গোলাপ গাছটায় কত সুন্দর গোলাপ ফুল ধরেছে, খুব গোলাপ ফুল, খুব সুন্দর লাগছে গোলাপ গাছটা। আর এখানে মেয়ে খেলনা নিয়ে খেলা করছে। এখানে খামারে কারা ধান শুকাতে দিয়েছে, আর এই যে পানি এখান থেকে বালতি করে আমি পানি ভরে নিয়ে যাচ্ছি ইটে দেবো বলে। ইটগুলো ওখানে নতুন ইট, একবারও পানি দেওয়া হয়নি, একদম টলি থেকে এনে ঢেলে ভাটা থেকে এনে রেখে গেছে। তো মিস্ত্রিরা গাঁথছে, তো ইটে পানি দিতে হবে। তো এই যে দেখো আমি পানি দিচ্ছি, বেটা ছেলের কাজ সেটা আমি করছি, কেননা নিজের ঘর, মেহনত তো করতেই হবে, তো কষ্ট করছি। তো এই যে দেখো ইটে আমি এখন পানি দিয়ে দিচ্ছি, তো ওরা ইটগুলো বয়ে বয়ে ওপরে নিয়ে যাবে, তো ওরা তো দেবে না। তো আমি এই যে বালতি করে এনে এনে ভিজিয়ে দিচ্ছি ইটগুলো। তো আমি জিজ্ঞেস করছিলাম মিস্ত্রিদের, ইটটা না ভেজালে কিছু প্রবলেম হচ্ছে, ইটটা না ভেজালে সিমেন্ট নাকি ধরবে না, তো ওই জন্য সিমেন্ট আমি ইটটা ভিজিয়ে দিচ্ছি। তো এখানে দুটো ইট দু থাক ছিল ইট, তো আমি দু থাক ভিজিয়ে দিয়েছি। এদিকে ছিল মনে হয় 1,500 ইট ছিল, তো ভিজিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো ছাদে, তো আমি সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরের দিন সকালবেলায় মিস্ত্রি এসেছিলো, যে এই যে এতটা গাঁথনি হয়ে গেছিলো। তো এই যে দেখো দেয়ালেও পানি দিচ্ছি, তো আমি ওখানে পানি দিচ্ছিলাম। তো মিস্ত্রিরা বলছে দেয়ালে পানি দিলে মজবুত হবে, যত পানি দেবে ইটে আর পানি দিতে হবে না। তো দেয়ালে ওই যে বালতি করে করে এনে দেখো দিচ্ছি দেয়ালে পানি। আর মিস্ত্রিটাকে বলছি এত কষ্ট করছি, এত মেহনত করছি, যখন স্বামী স্ত্রী ঝগড়া হবে তখন স্বামী বলবে ঘর থেকে বেরিয়ে যায়, এটা আমার ঘর। তো মিস্ত্রিকে বলছে আর মিস্ত্রি হাসছে। তো আজকে এতটাই গাঁথনি হয়েছে। আর এই যে সিঁড়ির ঘরটা আমার অনেকটা বড়, কিন্তু 3 থাকের সিঁড়ি, তো ওই জন্য অনেকটা চওড়া, তো 4 দিন লেগে যাবে বলছে। তো এখন এই যে দেখো